চিঠির মাধ্যমে বোমা পাঠিয়ে হত্যা করে ওরা। এমনকি ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়ার মতো দুঃসাহসিকতাও রয়েছে তাদের। এদের বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক, নিষ্ঠুর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। এই সংস্থাটি কোন দেশের জানেন? না, রাশিয়ার কেজিবি বা যুক্তরাষ্ট্রের CIA কে বলা হচ্ছে না। এটি হচ্ছে ইসরায়েলের সম্পদ মোসাদ। মোসাদের জন্ম 1948 সালে। ইসরায়েলের ফুসফুস খ্যাত মোসাদ নিয়মিত বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যার মতো লোমহর্ষক অপারেশন করে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ভরসা এই সংস্থাটি। মোদ্দা কথা, শত্রু দেশের সাক্ষাৎ জমদূত হল মোসাদ, আর এটাই মানেন দেশটির অনেক মানুষ। সহজ কথায়, রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সুরক্ষা প্রদান এবং সে অনুযায়ী সবসময় ব্যাঙের ছাতার মতো নজর বিছিয়ে রাখার মাধ্যমে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে মোসাদ। বিভিন্ন গুপ্তচর ভিত্তিক অপারেশন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সেসব তথ্য বিশ্লেষণ এবং কথিত উগ্রপন্থা প্রতিরোধে ভূমিকা রাখে সংস্থাটি। তবে সংস্থাটির গোপনীয়তা রক্ষায় সাফল্য আছে বলেই সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয়। এমনকি মোসাদের সদর দপ্তর কোথায় জানা যায় না। যোগাযোগের জন্য নেই কোনো টেলিফোন নম্বর। যদিও সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাঁচানোর জন্য ইসরায়েল যেভাবে আয়রন ডোম ব্যবহার করে, তেমনি মোসাদ ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে অনেকেই। গোয়েন্দা বৃত্তি ইসরায়েলের প্রথম ডিফেন্স লাইন। টার্গেট দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাস দমন ও অপারেশনের পর এগুলো গোপন রাখা হচ্ছে মোসাদের প্রধান কাজ। এটি ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা। তাদের কাজের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়। এর নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের CIA, যুক্তরাজ্যের MI6 ও কানাডার CSIS এর অনুরূপ। ইসরায়েলের আইন অনুযায়ী মোসাদের প্রধানের নামই শুধু জানা যায়। বর্তমানে এই সংস্থার প্রধান হলেন ডেভিড বার্নিয়া। 2021 সাল থেকে তিনি এই পদে আছেন। দুর্ধর্ষ এই গোয়েন্দা সংস্থার মূল লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন প্রতিহত করা ও আরব বিশ্বসহ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। প্রশ্ন হচ্ছে, মোসাদে কারা নিয়োগ পায়? মোসাদের ওয়েবসাইটে ঢু মারলে মনে হয় এর নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত উদার। কেননা সেখানে লেখা রয়েছে, ধর্ম, বর্ণ, জাতীয়তা ও পেশা নির্বিশেষে আমাদের সংস্থা মোসাদে যোগাযোগ করতে এবং ব্যক্তিগত লাভ অর্জনের জন্য ইসরায়েলি কর্মকাণ্ডে যুক্ত হতে সবাইকে স্বাগত। কিন্তু এত উদার আহ্বান কি প্রকৃতার্থেই সত্যি, নাকি এর ভেতরেও আছে রহস্যের বাড়তি পরত? যে রহস্যের গন্ধ থেকেই জন্ম নিয়েছে আরও একটি প্রশ্ন, মোসাদ কি শুধু ইহুদিদেরই নিয়োগ দেয়? মোসাদের দিনলিপিতে সফল অভিযানের সংখ্যা একটু বেশি। যদিও নিজেদের ঘিরে চলমান রহস্যকে জিইয়ে রাখতে সাফল্যের গল্পগুলোই বেশি ছড়িয়ে দেয় কিনা তারা, তা নিশ্চিত নয়। তবে অপারেশন ফিনালে, অপারেশন ডায়মন্ড সহ এমন নানা অভিযানে সফল মোসাদ। অন্যদিকে ব্যর্থতার দৃষ্টান্তও আছে তাদের। 1997 সালে মোসাদের কিল খালিদ অপারেশনে হামাসের প্রধান খালিদ মিশালকে বিষ প্রয়োগে হত্যা করতে গিয়ে ইসরায়েলের 2 ভুয়া পাসপোর্টধারী এজেন্ট জর্ডানে ধরা পড়ে। তাই শেষমেশ খালিদকে বাঁচিয়ে তুলতে হয় ইসরায়েল সরকারকেই। এছাড়াও গত বছরের 7 অক্টোবরের হামাসের অতর্কিত হামলার কোনো পূর্বাভাসই মোসাদ দিতে পারেনি ইসরায়েলকে, যা তাদের সাম্প্রতিক সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।